আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ বৃহস্পতিবার, সকাল এখন 10টার মতন বাজে। আর বাবুও ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠেই তার মন মেজাজ কোনো কিছুই ঠিকঠাক নাই। সে সারা রাত কাউকে ঘুমাইতে দেয় নাই, একটু পরপর খুনখুন করে উঠছে। তো যাই হোক, তো কোনো রকম রাতটা পার দিলাম। দেওয়ার পরে আমাদের সকালবেলার নাস্তাও প্রায় কমপ্লিট। ওর যে কি হইলো কিছুই বুঝলাম না। আজকে সারাটাক্ষণ এমন করতেছে, খুনখুন করতেছে। শরীরটা খারাপ কি না আল্লাহই জানে। তো শরীর টরীর খারাপ না হোক, কারণ একা একা তো ওকে সামলাইতে পারবো না। দেখা যাবে তখন আবার আম্মুর কাছে ছুটতে হবে। তো খেলাধুলা করতেছিল, তো আমি ভাবলাম যে যেহেতু 10টা সাড়ে 10টার মতন বেজে গেছে, তাইলে আমি দুপুরের রান্নাটাও করে ফেলি। আর আজকে তো আমার বড় ছেলে রেজাল্ট দেওয়ার কথা, তো ওইটা নিয়েও একটু টেনশন কাজ করতেছিল। আর এদিকে আমি ঝটপট হওয়ার জন্য ডালটা বসায় দিছি। অনেক দিন বাবুকে ডাল দিয়ে খাওয়ানো হয় না, তো ডালটা সিদ্ধ দিয়ে দিছিলাম। এখন এটার মধ্যে হলুদ দিয়ে একটু ডালটাকে ম্যাশ করে নিলাম। এখন ডালটার মধ্যে পানি দিয়ে দিব, দেন ফুটতে থাকবে। পরে তেলানি দিয়ে দিব ফোড়ন টোড়ন দিয়ে। তো যেটা বলতেছিলাম, বড় ছেলেকে তো পড়াইলাম, তো এখনও যে কি করছে পরীক্ষার খাতায়, তো আমার কাছে মনে হচ্ছে ও সবগুলাতেই অনেক ভালো করছে। কিন্তু বাংলাটা নিয়ে আমার একটু টেনশন কাজ করতেছে, কারণ ও এসেই বলতেছিল বাংলাতে মনে হয় একটু ভুল হবে। তো যাই হোক, যা করে করবে, অত টেনশন করে লাভ নাই। আর এদিকে আমার আপনাদের সাথে গল্প করতে করতে ডালটাও হয়ে গেছে। এটা এখন আমি বাগার দিয়ে নিচ্ছি, যেটাকে তেলানিও বলে বাগারও বলে। তো আমি দেখা যায় যে ওই বাগার টাগার একটু কমই বলা হয়, তেলানিটাই বেশি বলা হয়। তো ডালটা হয়ে গেলে বাবুকে একটু ঝটপট খাওয়াই দিব, কারণ সকালবেলা তেমন একটা সে খায় নাই, দুষ্টু দুষ্টু করতেছে। তো তার জন্য আবার একটু তাড়াহুড়া আছে। আবার ওরা আসবে, ওরা আসলে ওদেরকেও একটু সময় দেয়া লাগবে। আর এদিকে আমি এই যে পেঁয়াজের ফুল রসুন দিয়ে ভাজি করে নিচ্ছি। আর এই পাশে তুলে দিছি ভাজির জন্য সবজি ভাজি, মিক্সড সবজি ভাজি, যেমন সিম ফুলকপি আলু দিয়ে একটা ভাজি হবে। আর এইটা একটু শুটকি মাছ দিয়ে করব। তো দুইটাই খুব ঝটপট আমি তুলে দিলাম। আর এর মধ্যে আমি ফোড়নও দিয়ে দিলাম। ভাজির মধ্যে দিতে চাইছিলাম জিরা ফোড়ন, কিন্তু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, মানে ডালের পাঁচ ফোড়ন সামনে ছিল, ওইটাই দিয়ে দিছি। তো এটাও খাইতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এখন হলুদ দিয়ে মোটামুটি এটার মধ্যে আর পানি দিব না, ঢাকা দিয়ে দিব। আর এই যে চিংড়ি শুটকিগুলো ছিল, এগুলো ধোয়া এবং পরিষ্কার করা চিংড়ি শুটকি, এই জন্য এটাকে আর আমি সিদ্ধ করে নিলাম না। এটার মধ্যে দিয়ে এখন ভাজি করে নামাই নিব। কড়া ভাজি করব না, কারণ শুটকি ভর্তা একটু কড়া ভাজি হইলে আমার তেমন একটা ভালো লাগে না। তো এটা আমি হালকা ভাজি করব। আর এদিকে আমার পন্টু তো নিচে বসে দুষ্টামি করতেছে। আর এদিকে ওইগুলো হইতে থাক, ওর দুষ্টামি টুষ্টামি করতে করতে আমার কাজকর্মগুলো অনেকটা আগায় নেওয়া লাগবে, কারণ বাবুরা আসলে দেখা যাবে যে গল্প করতে বসলে আর হবে না। এদিকে আমার ভাজিটাও আপনাদের সাথে গল্প করতে করতে হয়ে গেছে, এটাকে নামায় নিব। তবে আমার ফাইফেনে দেওয়াটা ঠিক হয়নি। ভাজিটা হয়তো অনেকটা সময় লাগলো, কারণ ঝটপটের কাজ যদি একটু দেরি হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে, তাইলে দেখা যায় যে অনেকটা পিছায়া যাওয়া লাগে। আর এদিকে আমি ওই যে ভর্তাটার জন্য ভেজে নিলাম, সেগুলো এখন এইখানে ভেজে নিব। যদিও আমি নিচেই করতে পারতাম, কিন্তু বাবুর জন্য আর পাটানির নিচে বসলাম না, কারণ ও ধরবে, এই করবে সেই করবে, মরিচ টরিচ আছে। তো এই জন্য একদম ডাইনিংয়ের উপর উঠায় নিছি। তো আমার ভর্তাটাও করা শেষ। তো আজকে ঠিকঠাক মতোই অনেকটুকু ভর্তাই হয়েছে। তো এটা এখন আমি তুলে রেখে দিব। আর কথা বলতে পারতেছি না, কখন পাটার মধ্যে ভাত নিয়ে মুছে এইটা খাবো। তো আমি অল্প একটু ভাত নিয়ে এটা মুছে নিলাম। আর ইতিমধ্যে আমার বাবুরাও চলে আসছে স্কুল থেকে। তো যেইটা ভাবছিলাম ওইটাই হয়েছে। বাংলাতে পাইছে 98, ইংলিশে পাইছে 100, অঙ্কে পাইছে 100। তো আলহামদুলিল্লাহ, ও নিজে পড়ে, আর আমি ওইটুকু গিয়ে পড়াই যতটুকু করছে, এটাতেই আমি হাজার শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ না চাইলে আসলে সম্ভব হতো না, ওরও চেষ্টা ছিল। তো যেহেতু রেজাল্ট ভালো করছে, তো কিছু তো একটা খাইতে দিতে হবে। আর সে আমাকে অভিযোগ জানাচ্ছে এটা চিটিং হয়েছে, আমি 98 পাইতাম না, আমি 100ই পাইতাম। তো বললাম, বাবা যা হওয়ার হয়েছে, তুমি যা করছো এতেই আমি খুশি। তোমার বেসিকটা ঠিক থাকলেই হয়েছে। জীবনে ফার্স্ট সেকেন্ড থার্ড হইলাম, কিন্তু বেসিক ঠিক নাই, ওইটাতে তো লাভ নেই। তো যেহেতু ভালো রেজাল্ট হয়েছে, সেহেতু তাদেরকে একটু আইসক্রিম দিয়ে দিলাম। শীতের মধ্যে দেওয়াটা ঠিক হলো না, তারপরেও দিলাম। তো চলেন, ওরা আইসক্রিম খেতে থাক, আমি একটু আম্মুর সাথে গল্প করে নিই। তো আম্মুর সাথে গল্প টল্প করে আম্মুরা চলে গেছে, এখন বাজে 2টার মতন। তো এই যে আমার ভাজির লাস্ট এই অবস্থা ছিল, বাবুকে এর মধ্যে একটু খাওয়াই নিছি। সে এখন ঘুমাবে, তার ঘুমের ঘোর এসে গেছে বোঝাই যাচ্ছে।
যেহেতু সে অনেক সকালবেলা উঠছে, তো 2টার মতো বাজে, তো ঘুমাই যাবে। তো ঘুমানোর আগে আমি ভাবলাম যে একটু বাহির থেকে দেখে আসি যে কী অবস্থা, রোদ টোদ কিছু উঠছে টুটছে নাকি। তো আকাশের অবস্থা তো চমৎকার সুন্দর, প্রচণ্ড পরিমাণে রোদও উঠছে, ঠান্ডাটাও একটু কম। এদিকে আমার গাছপালার অবস্থা তো দেখতেছি ভালোই, যে গাছটা এখান দিয়ে বের হচ্ছে, কিন্তু এটাতে তো আর কুমড়া ধরবে না। আর আমার এই যে পুঁই গাছের ডালপালা নাই, কিন্তু তার মধ্যে আবার ফল ধরছে। তো এরা এইভাবেই থাক, এদের পিছনে আর সময় না দিই, এখন একটু বাবুর পিছনে সময় দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন।